আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্পেশালি বলতে চাই যারা ঢাকার বাইরে থেকে এসেছেন আমাদের সহকর্মীরা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ বক্তব্য শুনেছি, আমার মনে হয় সব বক্তব্যই উঠে এসেছে। আমি তবুও বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে এই 7 কলেজ এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছিলাম যে খসড়া অধ্যাদেশ এটা সঠিকভাবে সব ধাপগুলো পার করে তারপর সিদ্ধান্ত হবে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা দেখছি যে আমাদের যে সমীক্ষা জরিপ যেগুলো আছে সেগুলো খুব একটা ধর্তব্যের মধ্যে নিয়েছে কিনা সেটা সন্দেহ আছে। সেই কারণে আমরা আসলে উদ্বিগ্ন। এই জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি এবং আগামী বেশ কিছু আমরা কর্মসূচি রেখেছি। আমরা জানি আমাদের সহকর্মীবৃন্দরা ঐকান্তিকভাবে এবং সহযোগিতার মাধ্যমে আমরা এই কর্মসূচিগুলো সফল করব। আমরা সবার বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে আমরা শিক্ষক শিক্ষার্থী আসলে এখন মুখোমুখি অবস্থান করছি, কিন্তু আমরা কখনোই শিক্ষার্থীকে আমরা আমাদের প্রতিপক্ষ ভাবি না। আমরা চাই শ্রেণীকক্ষে আমরা শিক্ষক শিক্ষার্থীরা একসঙ্গে থাকব এবং আমাদের সম্পর্ক যেটা সেটা সুন্দর থাকবে। আমরা কালকেও একটা প্রেস ব্রিফিং করেছি, সম্মেলন করেছি। আমি সেই বক্তব্যগুলো একটু বলছি আপনাদেরকে যে আমাদের যেটা চাওয়া, এবং আমরা দেখেছি যে 7 কলেজের মধ্যে 5টা কলেজই উচ্চ মাধ্যমিক আছে। সেই উচ্চ মাধ্যমিক কিন্তু এখন হুমকির মুখে। এখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় গঠনের পূর্ব পর্যন্ত উচ্চ মাধ্যমিকের কাঠামো অপরিবর্তিত থাকবে বা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা থাকবে। এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে যে আসলে উচ্চ মাধ্যমিক থাকবে। আমাদের সহজ একটা চাওয়া যে যেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেখানে সেই কাঠামোর মধ্যে স্থায়ীভাবে বিসিএস সাধারণ শিক্ষার শিক্ষকদেরকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা, তাহলে কিন্তু আর আমাদের কোনো সমস্যা থাকে না। আমাদের এখন পর্যন্ত যেটা আমরা বলেছি যে শিক্ষার্থীরা মনে করছে, তারা বলছে যে তারা বলছে এবং তারা অবশ্যই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু আমরা শিক্ষকরা আমরা সাধারণ শিক্ষক ক্যাডারের অন্তর্ভুক্ত এবং আমরা কখনোই আসলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস দিতে পারছি না। এই জিনিসটাই আমাদের শিক্ষার্থীদের কাছে সহজভাবে পৌঁছানোর চেষ্টা করছে সবাই মিলে, কোনোভাবেই তারা বুঝতে পারছে। সেই জন্য আমাদের যে মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের এই দাবিগুলো তারা যেন মেনে নেয়। আমরা এরপরে বিভিন্ন কর্মসূচি রেখেছি এবং আমি যে কালকের কর্মসূচি আছে সেটার কথা আমি একটু বলতে চাই যে আমাদের কালকে দুপুর 12টায় সারা বাংলাদেশের কলেজগুলোতে শিক্ষকরা নিজ নিজ কলেজে অবস্থান করে মানববন্ধন এবং প্রেস ব্রিফিং করবেন। এবং এখানে আপনারা যারা ঢাকার কলেজ এবং ঢাকার বাইরে থেকে এসেছেন, আপনাদের সহযোগিতায় এই মানববন্ধন আমাদের আগামীকালের যে কর্মসূচি ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে এবং সুন্দরভাবে আমরা এটা
বাস্তবায়ন করতে পারবো। আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই অবস্থান মানববন্ধন যেটা আছে এবং প্রেস ব্রিফিংটা তারা যেন সফল করে। আমরা আজকের মধ্যে আমাদের যে ব্যানারের ডিজাইন সেটা আমরা দিয়ে দেব। আমি আবারও আগামী যে কর্মসূচিগুলো আছে সেগুলো সফল করার জন্য আমি আমাদের সহকর্মী সারা দেশব্যাপী সহকর্মীদের কাছে সাহায্য চেয়ে, সহযোগিতা চেয়ে এবং আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।